فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمال আলহামদুলিল্লাহ দোয়া মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন আমি সূরাতুল বাকারার 271 নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, বলা হয়েছে তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে সেটা তোমাদের জন্য হবে কল্যাণকর। কেউ যদি প্রকাশ্যভাবে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে মাদ্রাসায় এতিমখানায় ওয়াজের মাহফিলে বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকাশ্যভাবে সে দান করতে চায় তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা ভালো কাজ। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর কেউ যদি গোপনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চায় ওয়া তুতুহাল ফুকারা, এবং যারা অভাবগ্রস্ত রয়েছে যদি অভাবগ্রস্তদের অভাব মোচন করে গোপনীয়ভাবে অথবা প্রকাশ্যভাবে ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তাদের জন্য উত্তম কাজ। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য দান এবং গোপনীয় দান দুটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন এবং আল্লাহ তাআলা বলছেন যারা প্রকাশ্যভাবে যারা দান করতে চায় মসজিদে মাদ্রাসায় এতিমখানা লিল্লা বোর্ডিং অভাবী মানুষদের দুস্থ মানুষদেরকে এতিম বা বিধবাদেরকে যারা দান করতে চায় প্রকাশ্যভাবে দান করা যেমন ভালো কাজ এবং গোপনীয়ভাবে দান করা এটাও উত্তম কাজ, এটাও ভালো কাজ।
এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রকাশ্যভাবে দান করার এবং গোপনভাবে দান করার জন্য যে আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, এর দ্বারা আমাদের উপকারটা কি, দান করলে পরে কি উপকার হবে, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দান করে, তাহলে এই দানের মাধ্যমে তার জীবনের পাপগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা আমল করো এই সমস্ত আমলের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, আল্লাহ তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আজকে দু চারটি কথা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখন কাজের সময়, কাজের দিন, মানুষ সবাই কাজে ব্যস্ত। মসজিদে এসে নামাজ পড়বে, জুমার দিনে অন্তত ফরজ নামাজটা পড়বে বা জুমার দিনের নামাজগুলো আদায় করবে, এই সময়টুকু নেই, এত কাজে ব্যস্ত। আমি কিছুদিন আগে বলছিলাম যে মানুষের কাজ এখন নাই, ধানগুলো যখন পাকেই নাই তার আগে আমি বলেছিলাম যে এখন মানুষের কাজ নাই, অথচ এই অবসর সময়টা, বেকারত্বের সময়টাকে তারা কাজে লাগায় না। যেমন তারা নামাজে আসে না, ওয়াজের মাহফিলে যায় না, বা ভালো কাজ করে না, অন্তত নামাজগুলো যে ঠিকমতো পড়তো। আমি বলছিলাম কিছুদিন পরে এমন কাজ শুরু হবে যেই সময়ে ভাত খাওয়ার সময় পাওয়া যাবে না। এই যে ধান কাটা এখন, তারপরে আলু লাগা, কত রকমের কাজ মানুষের। আপনাদের এখানে সিজন অনুযায়ী কাজটা এখন হয়। এখন দেখেন সেই সময়টা চলে আসছে। মানুষেরা জুমার নামাজে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজে শুক্রবারে একটা দিন জুমার নামাজে আসবে, এই সময়টুকুও মানুষের ভিতরে নেই। তো আসলে আমরা যারা মুসলমান, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদের কিন্তু উচিত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এবং অন্তত জুমার দিনই, জুমার নামাজের দিনটাতে কাজটাকে একটু আগে ভাগে আমরা বাদ দিয়ে অন্তত ঘণ্টাখানিক সময় জুমার দিনটাতে জুমায় দিয়ে তারপর যেন আমরা আবার কাজে যাই, এই সময়টুকু আমরা যেন বের করতে পারি। আমরা আসলে সচেতন হওয়ার দরকার মুসলমানদেরকে। তো যারা আমরা আসছি, আমরা বাকি কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আল্লাহ রাস্তায় দান এবং সাদাকা, এটা আমরা সকলেই জানি যে আল্লাহ রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, যেখানে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, সেই সমস্ত জায়গাগুলোতে দান করলে পরে আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রেখেছেন। দুনিয়ার কল্যাণটা যদিও আমরা দেখতে পাই না, দুনিয়ার কল্যাণটা যদিও আমরা বুঝতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে এই দানের যাজা, এই দানের সওয়াব, এই দানের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে দান করবেন। যেমন এই আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। তোমরা যদি দান করো তাহলে তোমাদের পাপসমূহকে মিটিয়ে দেওয়া হবে, মোচন করা হবে। এখন আমরা যে মসজিদের মধ্যে আসলাম, এই মসজিদে আমরা দান করলাম 10 টাকা 5 টাকা। সিজনের সময় আমরা মসজিদের জন্য দান করলাম, মসজিদে উজুখানা হবে, উজুখানার জন্য আমরা দান করলাম, মসজিদে আমাদের কার্পেট লাগবে, সেখানে আমরা দান করলাম। এই দান করার বদৌলতে দুনিয়ায় যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন, এটা কি দেখতে পাবো আমরা? আমাদের গুনাহ মাফ হবে, আমরা দেখতে পাবো কি? দেখতে পাবো না। কিন্তু কোনো মানুষের যদি গুনাহ মিটিয়ে দেওয়া হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়, তার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে, তার অন্তরের ভিতরে একটা শান্তি আসবে, এবং ইবাদতের মজা এবং ইবাদত করার স্পৃহা তার মনের ভিতরে জাগবে, যদি তার গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় বেশি বেশি করে আমরা দান করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুদফিউ মিতাতাসসু। আল্লাহর হাবিব বলেছেন